আমরা যে এক্সপেরিমেন্টটা করব ওটা হচ্ছে একটা পিএনপি ট্রানজিস্টরের ইনপুট এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কীভাবে মানে বের করতে হয়, ওটা হচ্ছে কমন এমিটার কনফিগারেশনে। এখন ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে ইনপুট ভোল্টেজের সাথে ইনপুট কারেন্টটা কীভাবে চেঞ্জ হয়, এটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। তখন আমরা আউটপুটের জিনিসটা ফিক্স রাখবো, ভোল্টেজ অথবা কারেন্ট, আমাদের ক্ষেত্রে ভোল্টেজ ফিক্স রাখবো। আর যখন আমি আউটপুট ভোল্টেজের সাথে আউটপুট কারেন্টের রিলেশন দেখব, তখন এটা হবে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, তখন ইনপুট কারেন্টটা আমি ফিক্স রাখবো। আচ্ছা, এখন যদি আমি সার্কিটটা দেখি যে সার্কিটটার মধ্যে কি কি আছে, এখানে গ্রাউন্ড থেকে 6টা জায়গায় কানেকশন যাবে। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড থেকে আমি 6টা জায়গায় কানেকশন দেবো। প্রথমে গ্রাউন্ড থেকে যাবে হচ্ছে ব্যাটারি পজিটিভে, এই যে গ্রাউন্ড থেকে এই যে এটা গেছে ব্যাটারি পজিটিভে। এরপরে ব্যাটারি নেগেটিভ থেকে যাবে হচ্ছে 6.8 কিলো ওহমে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ব্যাটারি নেগেটিভ, এটা হচ্ছে 6.8 কিলো ওহম রেজিস্ট্যান্স মাল্টিমিটার দিয়ে মাপছি। এরপরে 6.8-এর আরেকটা প্রান্ত, ওইটা যাবে হচ্ছে 5 কিলো ওহমের যে রিওস্টেটটা থাকবে ওইটার এক প্রান্তে। এই যে এটা হচ্ছে আমাদের 5 কিলো ওহমের রিওস্টেট, ওটার এক প্রান্তে আসছে। ঠিক আছে, এরপরে যদি আমি এই পাশে এসে পড়ি, ওটা হচ্ছে 5 কিলো ওহমের অপর সাইডে যে প্রান্তটা থাকবে ওইটা যাবে হচ্ছে 500 ওহম। এটা আমরা মেপে দেখছি, ওইটা হচ্ছে 500 ওহম ছিল, ওইটার এক প্রান্তে আর কি। এই যে এটা হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে 500 ওহম। এবার 500 ওহম থেকে আরেকটা চলে যাবে গ্রাউন্ডে, যে 500 ওহম থেকে এখানে গ্রাউন্ডে চলে গেছে। আচ্ছা, এইবার এই পাশের একটা প্রান্ত ছিল যেটা 6.8 কিলো ওহম, যেটা ব্যাটারি নেগেটিভ থেকে আসতেছিল, ওইটা থেকে 27 কিলো ওহমে আরেকটা প্রান্ত যাবে। ওটা হচ্ছে এইখান থেকে আমি 27 কিলো ওহম একটা প্রান্ত। আচ্ছা, এটা হচ্ছে আমার 27 কিলো ওহম, আর এটার আরেক প্রান্ত আমি পরবর্তীতে গিয়ে কানেক্ট করবো, এটা আপাতত থাক। এখন এই পাশে আমি যদি আসি, এই 5 কিলো ওহমের মাঝখানের যে প্রান্তটা থাকবে ওইটা যাবে এই আউটপুট কারেন্টটা মাপার জন্য যে এমিটারটা ইউজ করবো মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের, ওইটার নেগেটিভে। এই যে 5 কিলো ওহমের মাঝখানেরটা যাবে এই এমিটারটাও নেগেটিভে। দিছো? আচ্ছা, এই যে 5 কিলো ওহমের মাঝখানের প্রান্তটা কোথায় যাবে? এমিটারের নেগেটিভে। এই যে এমিটারের নেগেটিভে, এটা হচ্ছে আমরা আউটপুট কারেন্ট বা কালেক্টর কারেন্ট মাপার জন্য যেটা ইউজ করবো ওইটা আর কি। এবার ওইটার পজিটিভটা কোথায় যাবে? ওইটার পজিটিভটা যাবে হচ্ছে আমার কালেক্টরে। এই যে এটার পজিটিভটা গেছে হচ্ছে কালেক্টরে, এটা হচ্ছে আমাদের কালেক্টর। ঠিক আছে, এরপরে যদি আমি এইদিকে চলে আসি, যে এই পাশে এই কালেক্টর এবং ইমিটারের ভোল্টেজটা মাপার জন্য আমার একটা ভোল্টমিটার ইউজ করতে হবে। ওইটা কিভাবে হবে? প্রথমে গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে ওই ভোল্টমিটারের পজিটিভ, আর এর পরের প্রান্তটা যাবে হচ্ছে আমার এই কালেক্টরের মধ্যে। আমি যদি দেখাই আমরা কোন ভোল্টমিটারটা ইউজ করবো, ওটা হচ্ছে এটার পজিটিভটা যাবে গ্রাউন্ডে। এটা পজিটিভটা যদি আমি গ্রাউন্ডে নিই, আর এটার নেগেটিভটা কোথায় যাবে? এটার নেগেটিভটা যাবে হচ্ছে আমার কালেক্টরে। এখানে আমাদের কালেক্টর ছিল এটা। এই যে এবার এই ভোল্টমিটারটা আমার সেট করা শেষ। এখন যদি আমি এই পাশে আসি, গ্রাউন্ড থেকে আরেকটা কানেকশন যাবে এই মিটারে। যে গ্রাউন্ড থেকে এই মিটারে একটা কানেকশন আসছে, এই যে এটা হচ্ছে আমাদের মিটার, এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে কালেক্টর, আর এটা হচ্ছে বেস। ঠিক আছে, এরপরে এই পাশে যদি আমি চলে আসি, আচ্ছা, এখন আমি এই যে এই ভোল্ট মিটারটা বেজ এমিটার ভোল্টেজটা মাপার জন্য যে ভোল্ট মিটারটা ইউজ করব, ওইটার পজিটিভ যাবে হচ্ছে গ্রাউন্ডে। আমি এই ভোল্ট মিটারটা ইউজ করব, এটার পজিটিভ। এরপরে এই ভোল্ট মিটারটার নেগেটিভ কোথায় যাবে? এই বেজে যাবে। এই ভোল্ট মিটারটার নেগেটিভ আমি এখন বেজে নিব। এবার বেস কারেন্টটা মাপার জন্য আমার একটা মাইক্রো এমিটার ইউজ করতে হবে, কারণ কারেন্টটা খুবই অল্প হবে। এবার এই বেস থেকেই মাইক্রো এমিটারের পজিটিভ প্রান্তে যাবে আর কি। এই যে বেস থেকে মাইক্রো এমিটারের পজিটিভ প্রান্তে আসছে, এই যে এখানে পজিটিভ লেখা আছে আর কি। এবার এটার নেগেটিভ প্রান্ত কোথায় যাবে? এটার নেগেটিভ প্রান্ত যাবে এই যে 5 কিলো ওহমের যেই রিওস্টেট থাকবে ইনপুট পার্টে, ওইটাতে। এই যে এটার নেগেটিভটা হচ্ছে এই যে এটার মাঝখানে যাবে এই রিওস্টেটটা। এরপরে এইখান দিয়ে আর দুইটা কানেকশন বাকি আছে, ওটা হচ্ছে 5 কিলো ওহমের সাইডের একটা যাবে হচ্ছে আমার গ্রাউন্ডে। এই যে 5 কিলো ওহমের এই সাইডেরটা গেছে গ্রাউন্ডে, এই প্রান্তটা।
আর এই প্রান্তটা যাবে 27 কিলো ওহমের এক প্রান্তে। এটা যদি আমি কানেক্ট করে দিই, এটা ছিল আমার 27 কিলো ওহম। এখানে কানেক্ট করে দিই, তাহলে আমার সার্কিট মোটামুটি শেষ। এখন আমি যদি আরেকটু বলি যে ইনপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্ট মাপবো কোনটা দিয়ে, আর ইনপুট রেজিস্ট্যান্স কোনটা, এটা একটু আইডেন্টিফাই করে দিই। আমাদের ক্ষেত্রে এই যে এটা হচ্ছে আমাদের আউটপুটের রিওস্টেটটা, যে আউটপুটের রিওস্টেট, এটাতে চেঞ্জ করে করে আমি আউটপুটের ভোল্টেজ এবং কারেন্টটা চেঞ্জ করতে পারবো আর কি। ভোল্টেজটা চেঞ্জ করলে কারেন্টটা চেঞ্জ হবে। এটা হচ্ছে আউটপুটের রিওস্টেট। এটা হচ্ছে আমাদের ইনপুটের রিওস্টেট। এই যে এটা হচ্ছে আমাদের ইনপুটের রিওস্টেটটা। এটা চেঞ্জ করে করে ইনপুট ভোল্টেজ এবং ইনপুট কারেন্ট চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে ইনপুট কারেন্টটা মাপার জন্য, বেস কারেন্টটা মাপার জন্য যে মাইক্রোমিটারটা ওইটা, আর ইনপুটের ভোল্টেজটা মাপার জন্য যে এটা হচ্ছে আমাদের ভোল্টমিটার, ইনপুট ভোল্টেজটা মাপার জন্য, মানে বেস এমিটার ভোল্টেজটা মাপার জন্য। আর আউটপুট ভোল্টেজ বা কালেক্টর এমিটার ভোল্টেজ মাপার জন্য আমার ভোল্টমিটারটা হচ্ছে এটা। আর আউটপুট কারেন্ট কোনটা দিয়ে মাপবো, এই যে এই মিলিঅ্যাম্পে যে ইয়েটা আছে ওটা দিয়ে। তো একটু পজ করে দিন। আচ্ছা, আমরা প্রথমে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা দেখবো, কারণ ইনপুটে আমাদের প্রবলেমের কারণে রিডিংটা আসতেছে না, পরে ওইটা ছুতে বলে দিলে এটা বোঝা যাবে। এখন আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে আউটপুট ভোল্টেজের সাথে আউটপুট কারেন্টের আমি রিলেশন দেখবো। তখন ফিক্স রাখতে হবে কি ইনপুট। আমরা যদি ফিগারটাতে ভালোভাবে খেয়াল করি তাহলে হচ্ছে ইনপুটে আছে বেস এবং এমিটার, আর আউটপুটে আছে হচ্ছে এমিটার এবং কালেক্টর। তার মানে কি, আর ইনপুট কারেন্ট হিসেবে যেটা থাকবে ওটা হচ্ছে বেস কারেন্ট। তাহলে ইনপুটটা যদি আমি ফিক্স রাখতে চাই তাহলে আমার বেস কারেন্টটা ফিক্স রাখতে হবে। এই যে আমরা ইনপুটের এটা ফিক্স কিভাবে রাখবো, ওটা ফিক্স রাখার জন্য আমরা এই যে ইনপুটের রেজিস্ট্যান্সটা ইউজ করব। ওই রেজিস্ট্যান্সটা ইউজ করে আমরা একটা ফিক্স ভ্যালুতে রাখছি, এটা হচ্ছে ইনপুট কারেন্ট। এরপরে এটার আমি টাচ করব না, ইনপুটের রেজিস্ট্যান্স টাচ করব না। এরপরে আমার কাজ হবে কি, এই কারেন্টের ভ্যালুটার জন্য ডিফারেন্ট আউটপুট ভোল্টেজে কারেন্টগুলো কি হয় ওটা নোট করা। এবার আমার আউটপুট ভোল্টেজটা আমি ডিফারেন্ট করার জন্য এই যে এই আউটপুটের রেজিস্ট্যান্সটা ইউজ করব। প্রথমে আউটপুট ভোল্টেজটা আমি এখানে দেখব, আর আউটপুট কারেন্ট এখানে। এই যে আমি যদি চেঞ্জ করছি, আর এটা চেঞ্জ হয়ে, এই যে এখন আউটপুট ভোল্টেজ আসছে হচ্ছে 0.08 ভোল্ট, আর কারেন্ট একটু চেঞ্জ হয়েছে আর কি, এই যে এটা। কিন্তু আমাদের এক্সপেরিমেন্টের প্রবলেমের কারণে ইনপুট কারেন্টটাও এখন আর ফিক্স নাই, চেঞ্জ হয়ে গেছে। ওটা প্রপার ইনস্ট্রুমেন্ট দিলে বা যদি ইরোর কম থাকে তখন এটা ঠিক হয়ে যাবে। এরকম একটা ভোল্টেজের জন্য আমি এরকম একটা কারেন্ট নিলাম। এরপরে কাজ হবে কি, এটাকে আবার আরেকটু চেঞ্জ করে ডিফারেন্ট, এখানে একটা ভোল্টেজের ভ্যালু আসবে, এখানে একটা কারেন্টের ভ্যালু আসবে। এটার মাধ্যমে আমি বেস কারেন্ট যখন 25 থাকবে তখন রিডিংগুলো নিব। একইভাবে বেস কারেন্টটাকে আবার চেঞ্জ করতে হবে। এই যে ইনপুট রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে বেস কারেন্টটাকে আমি 25 থেকে হয়তো বা 40-50 যেরকম অ্যাভেলেবল থাকে ওটাতে নিব। নেওয়ার পর আবার সেম ভাবে আউটপুট রেজিস্ট্যান্সটা চেঞ্জ করতে থাকবো এবং আউটপুট ভোল্টেজ এবং কারেন্টগুলো নোট করতে থাকবো। এটাই হবে আমার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। এরপরে আমি যদি ইনপুটের ক্ষেত্রে কি করবো, জাস্ট এটা রিভার্স কাজটা করবো। ওই সময় হচ্ছে ইনপুট ভোল্টেজের সাথে ইনপুট কারেন্টের রিলেশনটা আমি বের করবো আউটপুট ভোল্টেজটা ফিক্স রেখে। এখানে আউটপুট ভোল্টেজটা কার মাধ্যমে ফিক্স রাখবো, এই যে এটার মাধ্যমে আমি এখানে একটা ফিক্স ভোল্টেজ দেখবো। এটা হতে পারে 2-4 যেরকম হয় আর কি। আমাদের রেজিস্ট্যান্সটা প্রপার নাই দেখে এখানে আনতে পারতেছি না। এটা 2 ভোল্টে রাখার পরে আমার কাজ হবে হচ্ছে এটা না ধরা। এটা না ধরে কি করবো, এই ইনপুট রেজিস্ট্যান্সটা এবার চেঞ্জ করবো। এখন এখানে কানেকশন আপাতত প্রপার বোর্ড মিটার নাই, এই জন্য রিডিং দেখবো না আর কি। ইনপুটের রেজিস্ট্যান্সটা একটা একটা করে চেঞ্জ করব, আর আমি ইনপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্ট যেই রিডিং ওটা নোট করতে থাকবো। আচ্ছা সরি, আমি এটা দেখাচ্ছিলাম ইনপুট কারেন্ট, কিন্তু ইনপুট কারেন্ট হচ্ছে এইখানে আর ইনপুট ভোল্টেজ হচ্ছে এখানে থাকবে আর কি। এটা প্রপার রিডিং না আসাতে এটা নাই। আচ্ছা, আমি এখানে ইনপুট ভোল্টেজটা আউটপুট ভোল্টেজটা ফিক্স রাখছি কোন একটা ভ্যালুতে, প্রপার ভ্যালু এখন পাচ্ছি না। এখন আমি যদি ইনপুটের রেজিস্ট্যান্সটা চেঞ্জ করি তাহলে এই যে আমার ইনপুট ভোল্টেজ এবং কারেন্টটা চেঞ্জ হয় আর কি আস্তে আস্তে। এই দুইটা রিডিং এ আমি এক একটা রেজিস্ট্যান্সের এক এক পজিশনে ভ্যালুর জন্য এই দুইটা রিডিং আমি নোট করবো, ভোল্টেজ এবং কারেন্টের, তারপর ইনপুট ক্যারেক্টার।